আর এবার আমার প্রতিশোধ তোমার উপরে নেব না, প্রতিশোধ নেব জুনিয়রের উপরে। আপনি একটি শিশুকে আঘাত করতে চাইছেন? ও নাতি আপনার। আমি এখনই গিয়ে ডাক্তারবাবুকে আপনার সব কথা জানাচ্ছি। যাও, গিয়ে বলে দাও। তোমার কি মনে হয় রাজবি তোমার কথা বিশ্বাস করে নেবে? ছেলে হয় আমার, মন থেকে পুজো করে আমাকে। যদি আমার কথাকে অবিশ্বাস করাতে হয় তাহলে জুনিয়রকে গিয়ে বলো। কি বলবে? পরে সময় পাবে কি পাবে না। খুব ভালো নেচেছো তুমি বাবু, খুব সুন্দর। দেখো, তোমার জন্য আমি কিছু এনেছি, নাও। থ্যাংক ইউ আঙ্কেল। এবারের প্রতিশোধ তোমার ওপরে নয়, এবারে নেব জুনিয়রের ওপরে। এটা কি করছো সোনা? তোমাকে না আমি কতবার বলেছি যে অচেনা কোনো ব্যক্তির হাত থেকে কখনো কোনো খাবারের জিনিস নেবে না। মা, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আজকে তো হ্যাপি ডে, চলো স্মাইল করো। জুনিয়র, আজকের দিনটা খুব স্পেশাল না তোমার কাছে? তাই আজ তোমার জন্য একটা মিষ্টি গিফট এনেছি আমি। গিফট? কোথায় আমার গিফট মা? দেখতে চাও? র্যাম্বো, ওয়াও, ডগ। জুনিয়র, ও হলো র্যাম্বো। যখন আমি বিপদে পড়েছিলাম তখন ও আমাকে খুব সাহায্য করেছিল, তাই ও এখন থেকে তোমার সঙ্গেই থাকবে। তাই তো র্যাম্বো? র্যাম্বো আমার সঙ্গে খেলবে তো? মা, ও তো বউ বউ করছে। জুনিয়র, র্যাম্বো সবসময় তোমাকে রক্ষা করবে, বিপদ যত বড়ই হোক না কেন। ও সব সময় তোমার পাশে থাকবে। থ্যাংক ইউ মা, এটা তো আমার গিফট, তাই এখন থেকে ও সব সময় আমার সঙ্গে থাকবে। আই লাভ ইউ র্যাম্বো। দেখে নিয়েছেন তো, জুনিয়রের মা জুনিয়রকে বাঁচাতে সবকিছু করবে। কথায় বলে মানুষের থেকে কুকুরেরা খারাপ লোকেদের আগে চিনতে পারে। মনে হয় ও আপনাকে চিনে ফেলেছে। এবার আপনি জুনিয়রের ক্ষতি কি করে করেন দেখব। আরে বিধি, ভালো হয়েছে দেখা হয়ে গেছে। এই নাও বিয়ের পোশাক।
এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। হে ভগবান, র্যাম্বো চিৎকার করছে কেন তো? চুপ চুপ, চেঁচাবি না। আরে কিচ্ছু করবে না, তোলো না, নিয়ে যাও বাইরে তাড়াতাড়ি, কিচ্ছু করবে না। তার মানে আমার কানাই বিপদে পড়েছে। দাঁড়াও, এই কার্পেট কোথায় নিয়ে যাচ্ছ? কি আছে এই কার্পেটের মধ্যে? আর লুকিয়ে লুকিয়ে প্রাসাদের বাইরে কেন নিয়ে যাচ্ছ এটা? বিয়ে বাড়ি, জায়গা তো চাই, সেই জন্য কার্পেটটা ঘরের বাইরে রাখা হচ্ছে। এতে কি ভুল করলাম বল রাজবীর? না না মা, একদমই ঠিক করেছো, কিছু ভুল হয়নি। আপনারা নিয়ে যান ওটাকে। দাঁড়াও, এটা কোথাও নিয়ে যাবে না, এখানেই রাখো। এর মধ্যে কি আছে দেখাও। বিধি, কি হলো কি তোমার? কেন এটা নিয়ে যাবে না? আমার বিশ্বাস এর মধ্যে জুনিয়র রয়েছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা বলছি না ডাক্তারবাবু, আপনি ওদের বলুন না এই কার্পেট খুলে দেখা ওর মধ্যে কি আছে। খোলো এটা। শুনতে পাচ্ছ না? আমি বললাম খোলো এটা। ব্যাস হয়ে গেছে তোমার কথা, সমাধান পেয়েছো? তোর হবু বউয়ের এইটা মনে হয় যে আমি আমার নাতিকে কার্পেটে জড়িয়ে বাইরে পাঠিয়ে দেব। কিন্তু জুনিয়র কোথায়? জুনিয়র, বাবা জুনিয়র। জুনিয়র বাবা আমি এখানে। কি হয়েছে বাবা, তুমি ডেকেছো আমায়? না বলে কোথায় গিয়েছিলে তুমি? তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। আমি তো কাকার সঙ্গে মার্কেটে গেছিলাম তোমার জন্য স্পেশাল কিছু আনতে। সোনা, এমন কি জিনিস যার জন্য তোমাকে মার্কেটে যেতে হলো? হ্যাঁ এক্ষুনি বলছি, আগে তুমি চোখ বন্ধ করো। মা, এবার চোখ খোলো। তোমার ওই চুরি পরা অনুষ্ঠানটা হয়নি না, তাই আমি মার্কেটে গিয়ে এই চুড়ি এনেছি। এখন বিয়ের আগে এই অনুষ্ঠানটাও ঠিক করে হয়ে যাবে, তারপরে আমার মা ওয়ার্ল্ডের সবচেয়ে বিউটিফুল ব্রাইড দেখতে লাগবে। জুনিয়র, তুমি তো খুব বোঝদার। তো চলো, আজকের দিনটাও শুভ আর সময়টাও ভালো, তাহলে তুমি তোমার মাকে এই চুড়িগুলো পরিয়ে দাও। নাও নাও, এখন সব ছেলেরা বাইরে যাও, এই কাজটা আমরা মহিলারা করব। হ্যাঁ চলো। আমি এক্ষুনি আসছি।
কত সুন্দর ভাগ্য তোমার, তাই না? এত সুন্দর স্বামী, রাজবীর, কৃষ্ণর মতো ছেলে। খুব ভালো লাগে না এদের সাথে জীবন কাটাতে? কাটাও, খুব ভালো করে জীবন কাটাও। আমি মন্দির থেকে আসছি। আজকের দিনটা খুব ভালো করে কাটুক, আর কিছু চাই না। পড়াও পড়াও, মাকে চুড়ি পরিয়ে দাও। চলো মা, আমি তোমায় ওগুলো পরিয়ে দিই। উনি বাইরে যাচ্ছেন কেন? নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু যাই হোক না কেন, আমার কানাই ঠিক আছে, এটুকুই যথেষ্ট আমার কাছে। ভীষণ ভারী দাদা। গিয়ে জল নিয়ে আয়। হ্যাঁ দাদা, আগে এদিকে এসো। ওই ওই দেখ, মেয়েটা কেমন ছটপট করছে। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই। কোথায় রে, উপরে যাবে নাকি? এই ধরোকে, পালাচ্ছে। মার নিয়ম অনুযায়ী তুমি চুড়ি পরার সময় চোখ খোলা রাখতে পারবে না। চলো এবার চোখ বন্ধ করো। জুনিয়র, তুমি এখানেই আছো তো? কোথায় তুমি? সোনা, কথা বলতে থাকো আমার সঙ্গে। হ্যাঁ মা, আমি এখানেই আছি, তোমায় চুড়ি পরাচ্ছি তো। মা, তোমার হাতে এই চুড়িটা কি সুন্দর লাগছে। চোখ খুলে দেখো মা, আমি তোমায় চুড়ি পরিয়ে দিয়েছি। মা, এবার আমি গিয়ে রেডি হয়ে আসি। ওকে। চলো র্যাম্বো।
তুমি তোমার ভালোবাসা দিয়ে এমন ভাবে ছেলের মধ্যে ডুবে আছো, তুমি তো জানতেই পারছো না তোমার চারদিকে কি ঘটছে। তোমার জুনিয়র তো তোমার সঙ্গে আছে, কিন্তু করুণা, ও কোথায়? ডাক্তার ম্যাডাম, ভাবতে থাকো কোথায়। তোমার চিড়িয়া তো উড়ে গেছে, তোমার চিড়িয়া আমার কবজায়। আরে না 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 না, ওকে খুঁজতে গিয়ে তোমার বেপি বাড়িও না, কোনো লাভ হবে না। সত্যি বিধি, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক সহজ তোমাকে বোকা বানানো। আমি তোমাকে জুনিয়রের প্রাণ নেওয়ার জন্য হুমকি দিয়েছিলাম, তুমি তো ওকে রক্ষা করতেই ব্যস্ত, আর আমি সুযোগের সদ্ব্যবহার করে তোমার করুণাকে কিডন্যাপ করিয়েছি। এটাই প্রমাণ হলো তুমি রাজবীরের সাথে বিয়ের মণ্ডপে বসবে না। যদি তুমি সেটা করো তাহলে করুণা কাল সূর্য ওঠার দেখবে না। আর হ্যাঁ, আর যদি তুমি এই কথা অন্য কাউকে বলার চেষ্টা করো তাহলে আমি প্রতিজ্ঞা করছি করুণার লাশটাও তুমি দেখতে পাবে না। এবার সবটাই তোমার হাতে, ভেবে নাও কি করবে। রাজবীরকে বিয়ে করে তুমি জুনিয়রের মা হতে চাও, নাকি করুণার প্রাণটা পেতে চাও? সিদ্ধান্ত নিয়ে নাও। এই বিয়েটা আটকাতে সরলা দেবী সব সীমা অতিক্রম করেছেন, ডাক্তার ম্যাডামকে কিডন্যাপ করেছেন। আমি করবোটা কি এখন? কারোর থেকে সাহায্যও চাইতে পারবো না। বিধি, দরজাটা খোলো প্লিজ। দেখো বিধি, আমি জানি যে বিয়ের আগে একে অপরকে দেখতে নেই, কিন্তু তারপরেও আমি তোমাকে অন্তত একবার দেখে নিশ্চিন্ত হতে চাই যে তুমি ঠিক আছো। সকাল থেকে খুব চিন্তিত দেখাচ্ছিল তো। ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি, চিন্তা করার মতো কিচ্ছু হয়নি। আপনি যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলে যাব আমি। কিন্তু প্লিজ এই খাবারটা নাও। আমি জানি যে বিয়ের কারণে মা তোমাকে খেতে নিষেধ করেছেন, কিন্তু বিধি প্লিজ বোঝো, তোমার উপোস থাকাটা বাচ্চার জন্য ঠিক হবে না। একটুখানি খেয়ে নাও, আর যদি উপোস থাকার কথা বলো তাহলে তোমার হয়ে উপোস আমি থাকবো। আর সকাল থেকে আমি সত্যি কিছু খাইনি। প্লিজ এই খাবারটা খাও তুমি, তোমার জন্য না হোক তোমার সন্তানের জন্য খাও প্লিজ। ডাক্তারবাবু, আপনি যতটা ভালো আপনার মা ততটাই খারাপ। উনি কি করেছেন সেটা তো আপনাকে বলতেও পারবো না। ডাক্তারবাবু, খাবারটা দিন। মণ্ডপে দেখা হবে। ঠিক আছে ডাক্তারবাবু। বিয়ের মণ্ডপে কি করে বসতে পারি আমি? ডাক্তার ম্যাডামের জীবন বিপদে ফেলে আমি না। আর 1 ঘন্টা পরেই বিয়ের লগ্ন। যা কিছু করার আমার এই 1 ঘন্টার মধ্যেই সারতে হবে। সরলা দেবীর ঘরে কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি তৈরি হয়ে। আর শোনো, দেখো এই মেয়েটির যেন জ্ঞান না ফিরে আসে, খেয়াল রাখবে।
সরলা দেবীর ফোনটা আমায় নিতে হবে। ডাক্তার ম্যাডামের কাছে পৌঁছানোর একটাই পথ আমার কাছে। এটা কি করে স্টার্ট হলো? এখানে তো কিচ্ছু নেই। মনে হয় সরলা দেবী সবকিছু ডিলিট করে দিয়েছেন। আচ্ছা, আমি তোমাকে জুনিয়রের প্রাণ নেওয়ার জন্য হুমকি দিয়েছিলাম, তুমি তো ওকে রক্ষা করতেই ব্যস্ত, আর আমি সুযোগের সদ্ব্যবহার করে তোমার করুণাকে কিডন্যাপ করিয়েছি। গোটা বার মেরে ঘন্টার আওয়াজই একটা জায়গাতেই পাওয়া যায়। সরলা দেবী ডাক্তার ম্যাডামকে নিশ্চয়ই ওই জায়গার আশেপাশেই রেখেছেন।